যারা বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী তাদের জন্য আপনার নসিহত কি? তারা কি জান্নাতি না জাহান্নামী? তাদের জন্য আমার ওয়াজ হচ্ছে, আমি তো 16 বছর তাগরে ওয়াজ করছি না? তাকে টাকা খাইছি না? আমার বাইরে আমার ভালোবাসতো, আমি এখনো তাদেরকে ভালোবাসি, কিন্তু আফার গুতা নিয়ে মিছিল ফি দেখায়। আমরা ওয়াজে কোনোদিন তাকে বিরোধিতা করি? কারণ হিগুনো আঙ্গল লোক, আবার জাঙ্গির গুরু ফুরি কোনো যখন চেঁচা খাইবো আবার আঙ্গল কাছে চলে আইব। এখন মার খেয়ে ফেললে সুযোগ দিছি। এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যখন নির্বাচন হইব 6 মাসের ভিত্তি কোন চেঁচা খাই শরতে যাব, সোজা যাব, এখন পরে আঙ্গরে বুঝবো। এখন আমার প্রিয় ভাইদেরকে আমি নসিহত করি, মানুষের টিয়ারি যে যারা মারছে তাদের কাছে ফোন দিয়ে ক্ষমা চান। আর মাল তো কামাইছে, আমার বাইরে কামাইছে না, হেন ইন্দোনেশিয়া টোরে যাক গই, সিঙ্গাপুর যাক, জিয়ানে যাক, বিয়ে একটা করি মুসলমান মেয়ে করে হেন অজ্ঞা বাচ্চা টাচ্চা বুড়া কালে দিতে এলে হয়তো হিয়ানের অজ্ঞা ফলা আল্লাহ দিলে সিঙ্গাপুরের রাজা হইব, খানায় খাবার ইমা হইব। এমনি মালেডি নষ্ট করে লাভ নাই, সুইস ব্যাংকের লাভ নাই। আমার প্রিয় ভাইদেরকে চরিত্র হেফাজতের জন্য আমি বলবো যে তারা হোটেলে যাতে অকারেন্স না করে, তারা যাতে বিবাহ করে। কারণ এই শাস্তিটা তারা এখন ল্যাংডা রয়েছে গিলে জানেননি, কারণ বউ ছাড়া তো থাকতে ইচ্ছে না, বউ রয়েছে এক দেশে, নিজে আরেক দেশ। আলেমদেরকে নারী দর্শন মামলা দিছে, এই জন্য তারা জিনা করতেছে। বলে হুজুর আমরা তো ধারণা করলেন, ধারণা কিতা পুরুষ মহিলা ছাড়া থাকবে কেমনি? এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলবো, ভাই পয়সা বেশি লাগতো না, বুটান টুটান যেমনি হারেন বিয়ে শাদী করি, ফুত পবিত্র জীবন, নামাজ ধরেন, কোরআন স্টাডি করেন। আর যে সমস্ত কাজগুলো করছেন, মানুষগুলোকে ফাঁসি দিছেন, কলিজা খুলিয়ে এলেছেন, ফেসবুকে তো যে গালিগালাজ আরে করে, ধরিয়ে আরে গালিগালাজ করে, আমরা তো ডরে তাগরে একটা কমেন্টসও করি না, লাইক দিলে তো আমাদের কোবাল হয়তো, ঠিক কিনা? আমরা বুঝি কারা আমারে গালিগালাজ করে, ঠিক আছে না? তো আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ভুল করছি, বুঝি নাই, ও মাবুদ ভুল করে ক্রস ফায়ার দিছি, এক একটা মানুষের 40টা মামলা দিছি। তারা করে জেলে নিজের জেল নিজে হয়ে গেছে তাদের। একটা মানুষের কালামবাড়ি যদি 40টা মামলা দেয়, কার্য দিবস হইলো, কার্যকাল হইলো করে, মাসে ধরেন ঝরে গেলে আসতে 9টা হাজিরা, তাহলে একটা মামলা ঘুরিয়ে মাস দিতে 4 মাস লাগে। 16টা বছরে তো লোকগুলা বিএনপি জামাতের লোকগুলা করে, ঠিক কিনা? গজবটা লাগে গেছে। তো আপনি এই মাপ চান আল্লাহর কাছে, আল্লাহ দেশে ফিরতে পারি আর নাই পারি তোমার ইচ্ছা, যদি এখানে স্টকে মরি কবর হয়তো এখানে হবে, যেখানে হোক আমি তওবা করছি, আমি আর গুনাহ করব না, আমি কোরআনের কর্মী হয়ে গেলাম, আমি দাঁড়িয়ে রেখে দিলাম, আমি ভুল করছি। আল্লাহ হাজার হাজার কোটি টাকা আছে, আমি কিছু টাকা রাষ্ট্রের কোটাগারে আমি গিফট করতেছি, আমার দেশের এই কোটি কোটি মানুষ বাঁচবে, আমি ঋণ খেলাফি আছি, আমি ঋণগুলো পৌঁছাই দিচ্ছি, আমার জন্য কিছু টাকা চুরি করে রাখি দিছি, আল্লাহ চলিউন কেমনে। আমি এইভাবেই আপনি নিজের বিচার নিজে করেন আস্তে আস্তে, আশা করি হায়াত তো যে কোনো সময় আপনি চলে যাবেন, আপনার প্রিয় ভাই আপনার অনেক আপনি ধরা পড়ে যাবেন, আপনি আল্লাহর কাছে মাফ চান। আর হক দারদেরকে ফোনে হলেও তাদেরকে ফোন দিয়ে বলেন, ভাই আমি ভুল করছি, আমারও মাফ করে দিয়ে, রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রে যতটুকু পারেন দিয়ে দেন। আর না দিলেও মনে মনে নিয়ত করেন যে আমি দেব, এই নিয়ত রাখিও যদি মারা যান, আল্লাহ আপনাকে ঋণ পরিশোধকারী হিসেবে হয়তো হাসর করতে পারে, ঠিক কিনা? আর তারা কি জান্নাতি না জাহান্নামী, এটা কে জানে? এটা আল্লাহ আল্লাহ শানু জানে। যদি কোনো লোক জান্নাতের কাজ করে, বুঝা যায় যে লোকটা জান্নাতের কাজ করতেছে, এতটুকু বলতে পারে। জান্নাতি জাহান্নামী বলার আমাদের কোনো অধিকার নাই। তা আমি আমার পলাতক নেতৃবৃন্দদেরকে আমি এই কথাটাই বলবো, আপনারা নিজেকে নিজে ইবাদত বন্দেগীতে নিয়োজিত করেন, পাপ থেকে ফিরে আসেন, বিয়ে শাদী সেখানে করে ফেলেন, অসুবিধা নেই, বিয়ে তো জায়েজ আছে, পয়সা আছে, করেন, জেনা করিয়েন না, নামাজ তরক করিয়েন না, জামাতের সহিত নামাজ পড়েন। আর এই সমস্ত পচা রাজনীতি থেকে ফিরে আসেন, কোরআনের রাজনীতি করেন, আশা করি আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা সকল দল এক দল, আমরা মুসলমান, নাহানু মুসলিমুন, নাহানু মুসলিমুন। আমরা তো আওয়ামী লীগ বিএনপি ভাগ করি না, সব আমাদের পার্টির লোক। আসো আমাদের কলিজাতে আসো, আমরা কোরআনের রাজ কায়েম করে জান্নাতের দিকে যাব, একটা কল্যাণমুখী রাষ্ট্র বানাবো। জসিমউদ্দিন রহমানী ভাই আমার, আমার ভাইও 12টা বছর জেলে ছিল, কি সুন্দর আল্লাহ বার করে এনেছে আমার বাইরে, কথা ঠিক কিনা? মুফতি হান্নান শাহ আমার ভাইটারও জেল দিয়ে এলেছে, কোটালি ভাড়া কনে বলে 75 কেজি বোমা বানাত, হুজুরেরা ভাত খেতে বাতায় না বলে বোমা বানাইব,
আমার গাড়ির দরজা পর্যন্ত খুলতে পারে না, হুজুর ঘরে যখন লই হুজুর ওঠেন না, দরজা টোকাই হারা, কইটা খোলে কেটে করে কেটে। আল্লাহ এগুলা দেখেনি? এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না। মজলুমের বদদোয়া লাগি গেছে তো, কিয়ামত পর্যন্ত তারা আর দাঁড়াইতে পারবে না। লেখি রাখবি আমার কথা, তা করে যাতে খাড়া করাতে লাগবে এই গুণের উপরে আল্লাহর গজব হইব। কথা দেখি না? তো নবীজি কয় ওই লোক আমির হামজা, এই হামজার পরে রোল নম্বর 2 যে বাদশাহ, রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, ওসি সাহেবের দপ্তরে যায়, ওয়াজ করে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে। হেতা গইয়া কাজ করলে কল্লা থাকবো নি? হ্যাঁ, এই জন্যই বড় পুরস্কার। এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আনজাজি রাহিমাহুল্লাহ তাআলা, কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজদি কোর্ট মসজিদের ইমাম, কোর্টের মাইজদি ডিসি কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী। তখন প্রেসিডেন্ট কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট কে? এ 16 কি তেগরা ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাই ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে, ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে, এ হুজুর এ থামেন থামেন, আপনি কি এর করতে হঠাৎ? ওনার বয়স কত? 18। বয়স কত? বয়স কত? 18 বছর কে যুবককে বলতেছে আপনি কি করতে হলেন? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন। আপনারা এটি খেলতে কইছে কি? হ্যাঁ, কথা সংশোধন করেন। তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শরীফ লোক, ভদ্রলোক। উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে, ফাঁক করি এই এয়া লেখিয়ে লেছে, চার্জশিট লেখিয়ে লেছে, একদম সংসদে পাঠা দিছে, ঢাকা ডিএসবিতে পাঠাচ্ছে, হোলারের দড়ি গিরাগার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রাইব্যুনালে হোলার মামলা। কে? জাব্বা ইবনে মুহসিন। নাম কি? একটু পিকআপ দিও তো না, আমরা আমি বলেছি ইতানি করো কেন? ওই দাও না কি দাও রে বই, হ্যাঁ ওই তো কথা কইও জাব্বা ইবনে, হ্যাঁ হড়া দেন এটা আসে জাব্বা ইবনে হড়া দিও, খালি হিয়েন দিনই শাসন, হিয়েন দিয়ে শাসন চলবো, কাবজাব করো ওড়ি যদ্দ যেতে পারে। যাক, আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ, আমিন কর। কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না। ফলার নাম কি? জাব্বা ইবনে মুহসিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারে পাঠাইছে, এতেরে ধরিয়ে আনো। এই সুদূর বসরা থেকে, ইরাক থেকে হাঁটি হাঁটি, কোনো বাহন নাই, আসামি তো হাঁটি হাঁটি গেছে, পাও এতটুকু পর্যন্ত, খালায় কিচ্ছু নাই, চুল টুল তো শেভ করতে পারে না, চুল কাটতে পারে না, এতে আধা গলের মতো লাগে। সাহেদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইক কি কাজ করতে আছে, আসামিরে অ্যারেস্ট করা লাগে না, লিখে দিছে চলিয়েছে। আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র কয়া না, ঠিক কিনা? আর সাহাবীদের আসামিগুলা কেমন দেখছেন নি? নিজে হাজির হয়ে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওনার দিকে সাহায্য না, সালাম লয় না, উনি ওনার নিজের কাজ করে। ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আর যুবকটা কান্দি দিছে, ক ওমর আপনারে অ্যারেস্ট করে আনাইলে, ঠেঙ্গ জুতো নাই, গরিব মানুষ, আর গিরা গানাটা নাই, কতদিন খানা পাই না, সুলতানি অত্তর উনি দেখছেন নি কি হয়ে গেছে। আপনার সালামও জবাব দিন, আপনি কি রিও চান না, আপনারা কিনলেন এটা কর না, মারিয়ে গেলে মারিয়ে লাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি চায়, আগা মাথা চায়, হেতে জাব্বা ইবনে মুহসিনের। ও তুমি জাব্বা ইবনে মুহসিন, হ্যাঁ তুমি আমার গভর্নর, নোয়াখালী ডিসি সাহেবের উনি যখন জুমার নামাজ পড়, তুমি বেটো দেও কেন? তুমি ডিস্টার্ব করো কেন? কেডা রয়েছো? হ্যাঁ 18 বছর গিয়া হলা, কেডা রয়েছো? তখন জাব্বা ইবনে মুহসিন কয়, হায় হায়, আমি তার ভুল ধরছি এই কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে,
এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে, তারপর আপনার নাম কইব, এটা আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি বাধা দিতারে মসজিদের ভিতরে। ফান্দাফা ওমারও, ওমর বিলাপ করতে আছে, কাঁদতে আছে, আয় হায় আয় কি তারে কস, যুবককে তোরে বুঝি এত কষ্ট দিছে, তোর পাও গুলা খালাই পড়ে গেছে রে, আয় আয়। তারপরে হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে ক তুমি তো আমার গভর্নর, নোয়াখালী ডিসি সাহেবের ছেলে, তো তুমি অনেক উপরে আসো দেখা যায়। আমি মনে করছি তুমি ওলাই মানুষ, কি বোঝো। আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী। ও যুবক জাব্বা ইবনে মহসিন, তুমি আমার মাফ করছি নি? হুজুর মাফ করছি, ও মাফ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জাব্বা ইবনে মহসিন শোনো, আমি আমার সারা জিন্দেগীর আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম, উনি রাজি হয় নাই। আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি, আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে, আসমান জমিনে যত নেক আছে আমার, সব নেক দি আবু বকরের একদিন কইলাম, ভাই সাহেব আপনি যে হিজরতের রাতে যে কষ্টটা করছেন, এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ কয় না? কেসা আবু বকর হিজরতের রাতে, এর রাতের বর্ণনা দিতে আছে, আম্মাল লাইলাতু ফাজালা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গারে শহরের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে, এভাবে আসে, আবার পেছনে আসে, আবার বামে আসে, আবার ডাইনে আসে। নবীজি গো আবু বকর মা, তারপরে ও আবু বকর মা হাজা ইয়া আবু বকর মা আরবা হাজা মিন আফআলিকা। তুমি একবার আমার সামনে আইও, একবার পিছে দিতে পারো, এভাবে যেভাবে হলাই না আমারে হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে, তো একবার সামনে ডাইনে বামে পিছে আসো। ঘটনা কি? আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ আযকুরু রাসাদা ফাআকুনু আমামাকা। যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনাদের তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব, তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো। ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরুত তালাবা, সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে পিছু দিয়ে আপনাদের ঢেকার মারবো, দৌড়ে পেছনে আবার এভাবে চলে আসি। তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা, আমার অনেক সময় মনে আপনাদের ডাইনে কোপ দিতেছে, ডাইনে খাড়াই, আবার বামে, আমি তো একা, মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে, এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে এসকার্ট দিতেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রাসূলের অনুগত কে আর এমন, রাসূলের প্রিয়তম কে আর এমন, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো ধ্রুব জ্যোতি। হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল
যা কিছু সবই উজাড় করে দিল, যা কিছু সবই। আল্লাহু আকবার। সম্ভবত হুনাইনের যুদ্ধে, নাকি তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। ওনারা তো দিতে দিতে আর নাই, জেল জুলুমের সাহাবীদেরকে ছুঁড়ে আনতে আনতে সব তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গাঁটটি উগাইছে, কজন আর কাছে তো গাঁটটি এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধরেন গাঁটটি খুলি সাহায্যে সেরা গজ্ঞা, তারপরে স্যার আগে সলতা চেনেননি, স্যার আগে সলতা ব্যাগ বেসলে 200 হইতো না। তো নবীজি কয় আবু বকর স্যারাক লই আনলে সলতে আনলে আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলও যথেষ্ট, বাতি গিয়ে তো। আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে, ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে। 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট, সুবহানাল্লাহ। আর তুমি নবীর আশেক হই এই ফলাইনে যে মাহফিল করছে ক্লাবে, তুমি ভাবলে না হুজুর আমার সৌজন্যে আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমার সৌজন্যে মাইকের খরচ, কোরআনের আওয়াজ চলবো আমি দিয়ে দিলাম, একখান জুমার খুতবা দিবা, তুমি মনে হয় যেন তোমার সিজার করিয়ে আনছি আমি। আবার কত কষ্ট তুমি দিছো, 25 মিনিট করি খুতবা সাইরান বেসন লাগছে। তুমি এভাবে জান্নাতে যাইবে গো কেন? এত সুন্দর 12,500 ঘুরে যাবে এত মাগনা। সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে জিজ্ঞা সবার সেরা ভালো ছাত্রী, প্রিন্সের মতো ঢক, 5.5 ফুট পাইয়া গা লম্বা, যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ মাইয়া বই বনি বিয়া, ওই তো না 100 কোটি টাকা মরণ আছে। তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া, এরপর আমি দেখি বিবেচনা করবো দেখি বিয়ে বসতে পারে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো প্যাকেজ ঘোষণা দিছে, ও জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামাতু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যেত। সুবহানাল্লাহ। তো সে হুরগুলোলে তোমারে কত কষ্ট করতে হইব? তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তায় ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাইয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টা চাঁদা দিতে নূরের আলো জ্বালাইতে শুনছিস একটু ঠিক আছে? তাহলে মিটিং এটা চলবো না, 8টা চলবো। আল্লাহ তো আজবার কথা না তোকে সিটারির কারণে নাউজুবিল্লাহ। এগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? আল্লাহ এগুলো মুতের কথা কইছে আর লিখছে ও আজ বুঝবো ইটালি আমেরিকার স্কলাররা, তাদেরকে দিতেছি এই লেকচার। আর হাঁকে হাঁকে তোর দিকে চাই আর কি, কথা বুঝছি? ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলো। আল্লাহু আকবার। তো 12,500 লোক আল্লাহ আপনার বিয়ে করাইব। কত হাজার? 12,000। যেটা আপনি শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারে বিয়ের প্রস্তাব দিয়ে গিরাছে শিখে লাগবে। ও আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আপনাদের সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আমি পড়াইব, দুনিয়ার মাইয়া না তোরা চয়েস করতে না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ও যাওয়াজনাহুম বিহুরিন ঈন। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকাল্লাম সিবগা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কসারে ভাই সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 ভাবিরে কইব ভাবি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমরা কারা বাসর করে এইভাবে 3 মাইল উঠছো, বাসর করে এইভাবে দরজা আসলা, নক করছো কেন? ম্যাডাম আমরা গেলমান সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব আফসারি ভাই সরমানের পৃষ্ঠপোষের জন্য, উনি আসতেছে। বিচার নিকেশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমো হো, তোমরা কি এই
আফসারিকে দেখেছিলা? না ম্যাডাম, রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকেশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, আপনার সাথে আল্লাহ তাকে বিয়ে পড়াইয়া দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে লুকোচুরি দিয়ে গোমটাটা টানি আস্তে করে অন্দর মহলে চলে যাব। দানের শিশির লানি সুবহানাল্লাহ নিয়ে এলে। আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর কথা কি মিছা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আল আমিন। কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আছিল। একটা তো আছিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা, জারু করে গেছে। অতুল্লিন বাদা জালিকা জানি, আল্লাহ নিজে কইছে ও নবী এত জারুগা, এতে বক্তৃতা আনের বদনামি কর। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করব, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করব, এগুলো হারামজাদা। এটা বাইসে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই রাইফেলের মতো হাত খুলে দেয়া আল্লাহ রে, আকুম এবং কার ফতুয়া? কার? শিক্ষার দিক কার? আল্লাহ কইতেছে বিয়ে আয় হড়াই, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ফ্রেন্ড লই আসো। মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আর একটা গাড়ায় বই, হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিরে থাবর দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসেতে নামে, হেগের দিকে সাহেব রূপসাগরে জলক মারি। মায়েরা কয়ে এভরিথিং কর মেয়া, কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মোরে একবার, সে প্রাণরে বন্ধু দেখা আসেনি? এরকম যুবক আসেনি? অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা। ফুত পবিত্র মহিলা এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। ফুত পবিত্র। বেলাল ভাই ওয়াইফ আল্লাহ ফ্রান্সে তো ওনার বন্ধুয়ে কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ, বেলাল না কালাম ভাই, এতে মাত করে ডাক্তার তো ফাত করে বাবিরে এতে বডি স্প্রে দিছে। এদের কাছে সুগার আর গামে ধরছে, আর সুগার আর নাই, জয় বাংলা হয়ে গেছে সুগার। গামে ধরলে তো সুগার না থায় না। এই আমার বাবির গাছ যে খুনখুন্না গন্ধ, রে বাবির দোষ দিলে আপনার তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না, খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ নিজে তোর গাছ খবিষ্যা গন্ধ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগাবে। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে ফুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহকে মিছা কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? তুই গান করস, ফ্রেন্ড করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। গান যদি কইতে হয় তোর বন্ধুর হুন্ডার পিছে বই হিড়ে থাবাড়াইয়া ভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু
কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায় 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগি দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লাইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাঁচতে যদি চাস আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটারন লইয়া না। আর জাব্বা ইবনে মুহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া খুতবা মে, হ্যাঁ খুতবা লিমাজা সাম্মাইতা ইসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া খুতবা। বীর বাহাদুরের মতো দাঁড়ায় গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো। কথা ঠিক না? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলাল্লাহপনার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা ন, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাঁটা চাহিয়ে ন, হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না, আরো কালুয়া আসে যাক না হেন বাবিরও আর ফোন দিত না, কহ আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন। এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হলো কি, তাম পৃথিবীতে অনেক কি করে, হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজাখোর আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে রে তুই? আমি হাতির জাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকের কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমের কইল, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এইভাবে 1400 লোক মারিয়ে গেলেছেন বহুত। তো এ কথা কইছি। আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল দে, আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে, তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবক যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো? সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। তখন কত আলে বললো, বাঁশের হলঙ্গাল, বাঁশের কঞ্চি হুচ্চা করে ইচ্ছা বাঁশ, এই এমনে ঢুকি, এমনে ফাঁসা দিয়ে বার করিয়ে এলেছে। দিয়ে এর পরে বাঁশ মেলামারি আল্লাহ দিয়ে গেছে, এই বাটির ট্যাক্স মানে রোড থোক, লাশিটা কে এলো যেত ক ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না সাজ্জেনি। আর তুই যুবক,
এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই তোর ইবলিসে লই যার, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুনো বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়া করি করি এমন মোবাইলের হলে ঘর সংসার করে, তাহলে কি পৃথিবীটা কি আর টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি হযরত মোবাইল শরীফ, কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দেখ কত মায়ের তাগর মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলিজা এভাবে ধরে রেখেছে, রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাহলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কেল্লারি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মী হইবি তো, কোরআনের নামে মিছিল দিবি তো, কোরআন তেলাওয়াত করবি তো, প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহি তাকবীর। হায় হায় হায়। জাফরে কয়, আরে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাস আমার দোস্তের এই দিয়ে ঢুকে দিছি, এমনি ঢুকে দিই ফাঁসা দি বার করি, হুরির মতো ঢুকে বেলা হালা দিছে। আয় হায় আয় হায়, কত কষ্ট সাইদি সব পাইছি। বুড়ার শরীর হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থার এদ্দুর জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়ে এটি নিজের নিজে জেলখানার ঢুকা লেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি? কথা কসা আইবনি তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস আর এর ঘরে সব সুযোগ সুবিধা দিয়ে দিবে। এগুলো আল্লাহর অশেষ রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা। আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম, কষ্ট হইয়ে কষ্ট হইয়ে কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই জ্ঞান হেরে ল্যাংডা করে ফিরায়। আহা, সে ছোট, উচ্চতা ছোট, আল্লাহর কাছে কি ছোট? রবের কাছে কান্দি কান্দি বলে দিছে। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজও পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিরেলে আমি তো কতবার মরে যেতাম। সেই আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী, মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো, এইটাই চিন্তা করি খুলে দেয়। নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায় ভাবে ধরিয়ে নিয়ে লটকাই গেছে। আহা, হুম্মাম কাদের কয় বাজি তোরা কেমনি বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিছে যে মাস বাজার কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন? কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান লটকাইছে? কত খুনের আসামি শাহজাহান না, পরে আল্লাহর গজব তাড়াতাড়ি পরে পড়ে গেছে। জেলে তো বার হয়ে আসা যায় না, আর বেশি দিন বাঁচে না, ঠিক নেই? কথা কয় না কা এটার নাম কি তা? শাহজাহান না। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নাজামি সাহেবের রশি টাকা ধরতাম না। মাগো আল্লাহর ওলির গলায় কেমনে আমি রশি লাগাইও? আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কান্দা আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো করে শর্মে। কত কান্দা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক কথা দাও, দাওয়াতি কাজ করবে নি, তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবা। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস
তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবে রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগাইব 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর, একজনকে দাওয়াত দে, 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে ফিরে রাখার চেষ্টা কর। আল্লাহ তোদেরকে কবুল করুক, পড়ে আমিন। তো এরপরে আরেক ফিসা হুজুর হারেস মুহাসিবি, আচ্ছা এটা আরেকদিন কবরে, তখন ধৈর্য থাকতে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর কিছু জবাব দে। তোরা কি কি প্রশ্ন দিছ আবার বলি। মোহতারাম, একটি প্রশ্ন, বর্তমানে বিবাহ অনুষ্ঠানে বক্সে গান বাজনা চালানোর কারণে ঘুম যাওয়া যায় না, এ থেকে বাঁচার উপায় কি? এটা নিষেধ করবেন। ইজাউল মুমিনে হারামুন, মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এটা যারা করে কবিরা গুনাহ। আবার সে তো জেনা ব্যভিচারের সাথে জড়িত। গান, অশ্লীল গান তো জেনা। আল গানাউ ইয়ানবিতুন নিফাক কামা তুনবিতুল মাউ যারা। জেনা গানে কলবে জেনা উৎপাদন করে, যেভাবে পানি দিলে ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে। আশা করি এই হারাম কাজটা আমার সমাজে করবে না। ধন্যবাদ। হুজুর, অনলাইনে দেখলাম